এখানে যা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাইবেরিয়া থেকে আসা সাইবেরিয়ান পাখি। ইয়া বড় একটা কিন্তু লন, এখানে কিন্তু নানা রঙের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এগুলো কিন্তু টোটালটাই ভিআইপি কটেজ। গাওয়া ঘি, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, লাস্টে চাটনি পাঁপড় থাকছে। এটা দিয়ে আনলিমিটেড খাবার 80 টাকা। এদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে স্ট্রিট ফুডে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো। এই লনটার মধ্যে কিন্তু টোটাল পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই টোটালটাই কিন্তু পিকনিকের জন্য রাখা হয়েছে। আজ তোমাদেরকে খোঁজ দেব কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্সে ডে আউটিংয়ের একটা সুন্দর জায়গা। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আজ তোমাদেরকে খোঁজ দেব কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টার ডিস্টেন্সে ডে আউটিংয়ের একটা সুন্দর জায়গা। শুধু জায়গা বললে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু রয়েছে পরিযায়ী পাখিদের এক সাম্রাজ্য, যেটা কিন্তু এই শীতকালীন বা 3-4 মাসের জন্য কিন্তু এই পরিযায়ী পাখি কিন্তু এখানে সরগোল জমায়। বিদেশ থেকে পাখিরা আসে কিন্তু এখানে, সেটার জন্য কিন্তু বহু বিদেশি পর্যটক এবং দেশি পর্যটক এবং আমাদের কাছাকাছি পর্যটকরা কিন্তু আসে সেই দৃশ্য ক্যাপচার করার জন্য। সঙ্গে কিন্তু সেখানে রয়েছে পিকনিক স্পট। তোমরা যদি মনে করো ফ্যামিলি প্রিয়জন নিয়ে এসে এখানে রান্না করে খাবে, সেই ব্যবস্থাও আছে। যদি মনে করো এখানে থাকবে, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। গল্পটা শুরু করব কিন্তু আমরা পূর্বস্থলী স্টেশন থেকে। এটা কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের পূর্বস্থলী স্টেশন। তোমরা কিভাবে আসবে সেটা একজন বলে দিই চলো। তোমরা যে কোনো প্রান্ত থেকে, কলকাতা বা শিয়ালদা বা যে কোনো প্রান্ত থেকে চলে আসো কিন্তু পূর্বস্থলী। এটা কোথায়? নবদ্বীপ ধাম স্টেশনের কিন্তু 2 স্টেশন পরেই রয়েছে পূর্বস্থলী স্টেশন। এক্সপ্রেস কিন্তু দাঁড়াবে না এখানে, অনলি ফর লোকাল ট্রেন। কাটোয়াগামী যে লোকাল, সেই লোকাল ধরে কিন্তু তোমরা পৌঁছে যাবে পূর্বস্থলী স্টেশনে। তো ট্রেন কিন্তু দিয়ে দেবে 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা কিন্তু ওভারব্রিজ দিয়ে 1 নম্বরে বেরোবো। 1 নম্বরের বাইরে বেরিয়ে কিন্তু টোটো, অটো, ম্যাজিক ভ্যান সমস্ত কিছু পেয়ে যাব। এখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে কিন্তু পাখিরালয় চুপির চর। পূর্বস্থলী স্টেশনে 3 নম্বরে ট্রেন দেবে শিয়ালদা থেকে, যে ট্রেনগুলো পূর্বস্থলীতে আসবে বা হাওড়া থেকে আসবে। ওভারব্রিজ দিয়ে উঠে ঠিক তোমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এই বেরোনোর পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে টোটো এবং অটো পেয়ে যাবে। টোটো সার্ভিসটা বেশি। ঠিক এখানে গ্যারেজও পেয়ে যাবে, যারা গাড়ি নিয়ে আসবে এখানে গ্যারেজ পার্কিং করতে পারবে এবং ওখানেও পার্কিং আছে। ওই দেখো টোটোর পুরো মেলা রয়েছে। এই হচ্ছে মেন স্টেশনের কিন্তু এন্ট্রান্স, ঠিক এখান দিয়ে ঢোকার। আর যদি টিকিট কাউন্টার বলি ঠিক ওই দিকটা রয়েছে। আমরা ঠিক এখান দিয়ে বেরিয়ে যাবো। এখান দিয়ে, এই যে এখান দিয়ে বেরোলেই কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। আর এদিকে একটা কিন্তু ছোট্ট এটিএমও বসা রয়েছে, যারা টাকা পয়সার প্রবলেম এখান থেকে তোমরা টাকাও নিতে পারবে। এই রয়েছে কিন্তু পূর্বস্থলী স্টেশনের মেন এন্ট্রান্স ঢোকার। আমরা ঠিক এখান থেকে বেরোবো না, আমরা ঠিক বেরোবো এখান থেকে। বেরোনোর জায়গা রয়েছে ঠিক এখানে কিন্তু টোটো পেয়ে যাবো। এই হচ্ছে স্টেশন, এই রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড। ঠিক এইখান থেকে কিন্তু আমরা চলে যাবো পাখিরালয় চুপির চর। কত ভাড়া এখান থেকে পাখিরালয়? 20 টাকা করে, আর রিজার্ভে গেলে 100 টাকা। কতক্ষণ লাগবে এখান থেকে? 20 মিনিট মতো। 20 টাকা করে ভাড়া পার পার্সন, মানে শেয়ারে। আর যদি যাবে 100 টাকা ভাড়া পড়বে। চলো আমরা শেয়ারেই যাবো, যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্রিপ রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অসংখ্য রয়েছে অটো, টোটো। আর আজকে যেহেতু সিজন, প্রচুর লোক তোমরা পেয়ে যাবে এমনি অটোমেটিকলি। পাখিরালয় চুপির চর ঢোকার আগে এটা কিন্তু পড়বে কাস্তশালী বাজার। তোমরা কিন্তু এখান থেকে বাজার সেরে নিতে পারো। এখানে সমস্ত সবজি পাবে এবং মাছ মাংস থেকে সব কিছুই পাবে। ঠিক এই বাজারটা পার করার পরেই কিন্তু আমরা একটুখানি যাওয়ার পরেই কিন্তু আমরা ডান দিকে টান নেবো, ঢুকে যাবো গলির ভিতরে। চলো দেখাচ্ছি সেই রাস্তা, দেখে থাকো। ঠিক তোমরা এখানে একটা স্কুল রয়েছে, এই স্কুলটা তোমরা মনে রাখবে। ঠিক এই স্কুলের সামনে থেকে কিন্তু এই যে তোমরা সোজা, আমরা ঘুরে গেলাম কিন্তু ডান দিকে। ঠিক এই গলির ভিতরেই কিন্তু সোজা চলে যাবো একদম। এই ঢোকার আগে তোমরা কিন্তু এখানে পার্কিং পেয়ে যাবে। দেখো ছোটো গাড়ি 50 টাকা, বড় গাড়ি 100 টাকা, বাইক 10 টাকা লেখাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে এই হচ্ছে বড় একটা মাঠ, ঠিক এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। সামনে তোমরা গাড়ি নিয়ে যেতে পারো, যদি গাড়ি বুকিং হয়ে যায় তো তোমরা এখানে এসে গাড়ি পার্কিং করতে পারো। এটা ফুটবল খেলার মাঠ। আর একটু গেলেই কিন্তু আমরা চলে আসবো সেই পাখিরালয়। ঠিক আমরা স্টেশন থেকে কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম সোজা এসে তোমরা কিন্তু এইখানেই টোটো এই পর্যন্তই শেষ, এরপরে যাবে না পার্কিং। দেখো লেখা রয়েছে চুপি কাস্তশালী পাখিরালয়। ঠিক আমরা কিন্তু প্রবেশ করব এখন এই পাখিরালয়ের ভিতরে। তার আগে বলে দিই, এখানেও কিন্তু তোমরা খাবারের দোকান পাবে। যদি তোমরা ডে আউটিংয়ে আসো, তোমরা পিকনিক করছো না, এরকম খাবারের দোকান কিন্তু অসংখ্য রয়েছে। আর এই ঢুকে গেলাম ফাইনালি। দেখতে পাচ্ছ টোটো বাইক রাখা নিষিদ্ধ, মানে এই পর্যন্তই কিন্তু তোমাদেরকে টোটো নামিয়ে দেবে। আর যদি এইটা বলি চুপি কাস্তশালী পরিযায়ী লয়, দেখো এখানে নাম্বারও দেওয়া রয়েছে, পরিযায়ী আবাসনের বুকিং নাম্বার। তো দেখে নাও, তুমি রুম বুকিং করতে চাও তো এখানে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমরা দেখো লেখা রয়েছে তোমার
কিভাবে তোমরা অনলাইনে বুক করে সেই সাইটও দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানে একটা আবাসন থাকতে পারো। আর যদি বলি এইদিকেও কিন্তু একটা সুন্দর গেস্ট হাউস হয়ে গেছে, যেখানে তোমরা বসে পিকনিকও করতে পারো। এরকম কিন্তু অনেক হয়ে গেছে। এর নাম্বারটা তোমাদের সঙ্গে শো করে দিই। এই দেখো স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বারটা, তোমরা এই নাম্বারেও কিন্তু বুকিং করে চলে আসতে পারো। এই যে এটা তো অনেকটা বড় লন, তোমরা এখানে থেকে পিকনিক করতে পারো এবং এখানে থাকতেও পারো, রুম রয়েছে। আর যদি যাই ঠিক আমরা এই দিকটাতে, এইদিকেও কিন্তু দোকান রয়েছে। এই দেখো এখানে দোকান রয়েছে, খাবারের দোকান পরপর রয়েছে অনেক কটা, কোনো সমস্যা হবে না। আর ওইদিকে জয়গুরু হোটেল এবং হোমস্টেও রয়েছে। আর যদি বলি এইদিকে রয়েছে কিন্তু একটা পার্কিং। এই পার্কিংটা যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে বড় গাড়ি রাখতে হবে, ঠিক আগে যে পার্কিং তোমাদের দেখালাম সেই পার্কিংয়ে। তো আপাতত এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। আর এই ঢুকে গেল সোজা কাস্তশালী। আর এখানেও কিন্তু একটা জয়গুরু হোটেল অ্যান্ড হোমস্টের দেখো থাকার ব্যবস্থা রয়েছে, এবং এখানে বসেও কিন্তু খাওয়ানোর ব্যবস্থাও করা হয় এবং ফোন নাম্বারও দেওয়া আছে। তো চলো, আর এদিকেও একটা হোটেল রয়েছে, পরপর এখন হোটেল রয়েছে অনেক। আমরা এখন সোজা কিন্তু ভিতরে ঢুকে যাব, একদম সোজা গেলে তোমরা পেয়ে যাবে সেই চুপির চর, যেখান থেকে বোর্ডিং হবে। যে বোর্ডে করে কিন্তু আমরা অ্যামাজন মানে জঙ্গল ভ্রমণ করব এবং বিদেশি পরিযায়ী পাখি আমরা দেখব। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, এদিকে একটা গার্ডেন রয়েছে এবং এইদিকেও কিন্তু বিশাল বড় লন রয়েছে, যেখানে তোমরা পিকনিক করতে পারবে। আম বাগান দেখো সবাই দলে দলে করছে, সামনেও বড় জায়গা আছে, দেখাবো এক এক করে। চলো, এই রয়েছে কিন্তু মুক্তকেশী হোটেল। এখানে ওর নাম্বার দিয়ে দিলাম, তোমরা যে মনে করো ওখানে খাওয়া দাওয়া করবে এখানেও করতে পারো। তো আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া কোথাটা করতে হবে। আর তার আগে এইদিকে রয়েছে বড় একটা কিন্তু গার্ডেন, এখানেও কিন্তু মানুষ রান্না বান্না করে খাচ্ছে। ওখানে কিন্তু শৌচালয় রয়েছে, পুরুষ ও মহিলা আলাদা আলাদা করা রয়েছে, জলের ব্যবস্থা করা রয়েছে। আর যদি বলি এইদিকে বিশাল বড় কিন্তু লন রয়েছে, এই লনে কিন্তু তোমরা পিকনিক খেতে পারো। এখানে একটা চার্জেস আছে, খুব একটা বড় চার্জেস নয়, পূর্বে রয়েছে। চলো আমরা ঘুরে দেখাচ্ছি এক এক করে। পাখিরালয় চুপির চর ঢোকার আগে কিন্তু দু সাইডে অসংখ্য টুকটাক স্ট্রিট ফুড খাবার পেয়ে যাবে, ফুচকা থেকে শুরু করে পাপড়ি চাট, ঝালমুড়ি এবং বিভিন্ন ধরনের খাবারও কিন্তু এখানে পেয়ে যাবে। আর যেটা হচ্ছে পাখিরালয়ে প্রথম যে মানে স্টে করার জায়গা শুরু হয় আজ থেকে বহু বছর আগে, যখন আমি এই পাখিরালয় অনেকে চিনতো না, তখন আমি ভিডিও করেছিলাম ঠিক এই জায়গাটায়। আর এইদিকে কিন্তু রান্নার জায়গা করা আছে, মানে বসে তোমরা পিকনিক করতে পারো। এই স্পটগুলো ভাড়া রয়েছে একটা আলাদা করে প্রাইস। চলো, এই হচ্ছে কিন্তু ভিতরে প্লাস্টিক ব্যবহার নিষেধ, ফুল ও গাছে হাত দেওয়া নিষেধ। এটা কিন্তু সর্বপ্রথম তৈরি হয়েছিল পাখিরালয়। আর এই জায়গাটাও কিন্তু থাকার জায়গা রয়েছে। এটা কিন্তু টোটালটাই অনলাইনে বুকিং করতে হবে তোমাদেরকে। এই হচ্ছে বড় একটা লন রয়েছে, এটা তো গার্ডেন টাইপের। আর এইদিকে যত তোমরা দেখতে পাচ্ছ না, এইগুলো সব পরপর কিন্তু রুম, এগুলো কিন্তু সব লাক্সারিয়াস কটেজ। এই কটেজ বুকিং করার জন্য ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমি তোমাদের ডিসক্রিপশনে পে করে দেবো, সেখানেও বুকিং করতে পারো। এখানে কিন্তু থাকা খাওয়ার একটা ফুল প্যাকেজিং চলে, বা শুধু তোমরা রুম নিয়েও থাকতে পারো। সুন্দর ব্যবস্থা, এই লনটা তোমরা পুরোটা অ্যাক্সেস করতে পারবে এবং রুম না নিলেও এটাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে। বড় একটা কিন্তু লন, এখানে কিন্তু নানা রঙের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এগুলো কিন্তু টোটালটাই ভিআইপি কটেজ, সব কিন্তু অনলাইনে বুকিং হয়, সাইট দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। আর তোমরা কিন্তু বুকিং না করলেও এর ভিতরে পুরোটা অ্যাক্সেস করতে পারবে, ঘুরতে পারবে, ছবি তুলতে পারবে এবং এখানে নাগরদোলনা আছে এবং পাশে কিন্তু চুপির চর রয়েছে, সেটাকে উপভোগ করতে পারবে। তারপর তোমরা যদি মনে করো ফ্যামিলি নিয়ে এসে বা গাড়ি নিয়ে এসে পিকনিক করবে, সেটাও করতে পারো। তবে যারা কলকাতা থেকে যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে, মোটামুটি কলকাতা থেকে এর দূরত্ব হবে 115 থেকে 120 কিলোমিটার ডিস্টেন্স, একদম পাখিরালয় কাস্তশালী যেটা রয়েছে সেটা চুপির চর। এটা অবস্থিত পূর্ব বর্ধমান চুপিতে, কাস্তশালী পাখিরালয় বা চুপির চর বলে পরিচিত। ঠিক তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো আজকে এইটা। আমি এখন যেটা দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু প্রথম আবাসন, যেখানে থাকার জায়গা রয়েছে। ডিউলাক্স ক্যাটাগরি, যারা প্রাইম ক্যাটাগরি থাকতে চাও তারা কিন্তু এখানে থাকতে পারো। এর ভিতরে এটা কীভাবে বুক করতে হয় তার ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। পার্কের থেকে বেরোলাম, আর ঠিক এই যে দেখতে পাচ্ছ লনটা না, ঠিক এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থা করা হয়। দেখো বহু মানুষ কিন্তু এখানে এসছে। আর এদিকে কিন্তু অনেক দোকানপাট রয়েছে স্ট্রিট ফুডে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো। দেখছো পেড়ার দোকান থেকে শুরু করে ঝালমুড়ি থেকে শুরু করে সব রয়েছে। আর যদি বলি এই যে লনটা রয়েছে না, ঠিক এই লনটার মধ্যে কিন্তু টোটাল পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়। এই দেখো এই টোটালটাই কিন্তু পিকনিকের জন্য রাখা হয়েছে। এটা চার্জেবল রয়েছে, কারণ খুব একটা চার্জ কিন্তু নয়। পার হেড 10 টাকা ছিল গত বছর, এই বছর কিছু জানি না। আর এদিকে কিন্তু টোটালটাই পিকনিকের জন্য ব্যবস্থা রয়েছে। আর এদিকে গাড়ি তোমরা নিয়ে আসতে পারবে। এখানে কিন্তু চেয়ার টেবিল ভাড়া পাওয়া যায়, যে চেয়ার টেবিল তোমরা করে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এবং তোমরা কিন্তু পার হেড 10 টাকায় কিন্তু সব কিছু করতে পারবে, মানে এটা পিকনিক চার্জ। বাসনপত্র এখানে কিছু ভাড়া পাওয়া যায়, জল তো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর দু সাইডে কিন্তু অসংখ্য খাবারের স্ট্রিট ফুডের দোকান রয়েছে। ঠিক এই রাস্তা ধরে শেষ যেখানে, সেটাই কিন্তু ঘাট। আর হ্যাঁ, এই ঘাটের উপরেও কিন্তু একটা রিসোর্ট টাইপের রয়েছে। এই দেখো এখানে বিশ্বাস গেস্ট হাউস, তার নাম্বারটা আমি দিয়ে দিলাম তোমার স্ক্রিনের মধ্যে। যদি মনে প্রয়োজন হয় তোমরা কিন্তু এখানে থাকতে পারো।
কাস্তুশালী চুপি পাখিরালয়। এখানে তুমি থাকতে পারো। পিকনিকের সমস্ত ডেকোরেশন সরঞ্জাম ভাড়া পাওয়া যায়। দেখতে পাচ্ছ মানে জিনিসও না নিয়ে আসো, এখানে পিকনিক সরঞ্জাম পাবে। আর সামনে তো বাজার আছে, সেখান থেকে বাজার করো কিন্তু কেনাকাটা করে নিয়ে সেখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই হচ্ছে বড় একটা লন। এখানে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। একবার দেখে নাও ডিটেলসটা কী রয়েছে, তোমাদের দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নিও। আর এই হচ্ছে মেন ঘাট। চলো এই ঘাটে কিন্তু আমরা যাবো। 1 ঘন্টায় 200 টাকা। আর যদি বেশি ঘুরি মানে যা ঘুরবো ওই ঘন্টা প্রতি কমটা হবে। 15 মিনিট থেকে ধরবে। আচ্ছা, ওই যে যে একটা কিছু হলে 10 মিনিট বেশি হলে কিছু। যে জঙ্গলটা আছে, জঙ্গলটা ঘুরতে আমাজন 4 ঘন্টা টাইম। আপ ডাউন 4 ঘন্টা। আপ ডাউন 4 ঘন্টা টোটাল। আর তাহলে 1 ঘন্টার মধ্যে আমরা কী কী দেখতে পারবো? 1 ঘন্টার মধ্যে পাখি পাবেন। মানে অ্যামাজনটা পাবো না? অ্যামাজন তো 4 ঘন্টার কমে হবে না। 2 ঘন্টা 4 ঘন্টা অ্যামাজন করলে আপনি পাখিগুলো পেয়ে যাবেন, অ্যামাজনটাও দেখতে পাবেন। এখন সময় আপডেট দুপুর 1:07। আমরা কিন্তু অলরেডি কাস্তুশালী চুপির যে চর, যে ঘাট, সেই ঘাট থেকে অলরেডি নৌকা কিন্তু আমরা শুরু করে দিল চালু। মানে আমরা অ্যামাজন এবং পাখির চর ভ্রমণ করব। ঘন্টায় কিন্তু 200 টাকা। আমরা 4 ঘন্টা লাগে অ্যামাজন পাখির চর সম্পূর্ণটা ঘুরতে। আমরা বলে করে সেটাকে 700 টাকা রাজি করালাম। তো চলো আমরা ফাইনালি ট্যুর শুরু করি। সমস্ত কিছু সয়েন্স স্ক্রিনে তোমরা শেয়ার করবো। বহু পর্যটক কিন্তু রয়েছে এখানে, এখান থেকে সব ঘুরতে যাচ্ছে কিন্তু পাখির চর। চলো আমরাও যাবো। এই যে সুন্দর এই লনে কিন্তু ঘুরে বেড়াবো। আমরা কিন্তু এখন ভেসে বেড়াচ্ছি চুপির কাস্তুশালীর চরেতে, যেখানে কিন্তু পরিযায়ী পাখির সাম্রাজ্য রয়েছে। যে পরিযায়ী পাখি কিন্তু এইখানে এসে দল বেঁধে বাসা বেঁধেছে। নানা রকম পাখি এবং অ্যামাজন জঙ্গল কিন্তু দেখবো। এই টোটালটা কাভার করতে কিন্তু সময় লাগবে মোটামুটি 4 ঘন্টা আপ অ্যান্ড ডাউন। তোমরা চাইলে 1 ঘন্টাও করতে পারো। 1 ঘন্টার জন্য 200 টাকা নিচ্ছে, ঘন্টা প্রতি কিন্তু রেট হবে। আর এই একটা নৌকাতে কিন্তু 4 জনের বেশি যাবে না। আর নৌকাটা কিন্তু হাতে কিন্তু মানে বৈঠা পাইছি, দেখতে পাচ্ছ, কোনো মোটর ভ্যান নয়। কোনো আওয়াজ হবে না, আর আওয়াজ হলে কিন্তু পাখি দেখতে পারবো না। তো চলো এখন সয়েন্স স্ক্রিনে কোনো কথা কম, আমরা শুধু পাখি দেখবো আর অ্যামাজন জঙ্গল দেখবো আর জলের যে প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ সুন্দরভাবে দেখবো। চলো। বলো জলের নিচে কি ভেসে বেড়াচ্ছে? জলের নিচে কিন্তু গাছ রয়েছে, জঙ্গল গাছ, যেগুলো জল বেড়েছে বলে উপর দিয়ে চলে গেছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু জলের তলায় থাকে। আমি এর আগেও এসেছিলাম, দেখো দেখতে পাবে। ভালো করে ক্লিক করো, ভালো করে ফলো করো, দেখো দেখতে পারবে। এই হচ্ছে কিন্তু নানা রকম ভ্রমণ প্রেমী মানুষরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর দূরে রয়েছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার উঠে অনেক পাখি বা জলের দৃশ্য দেখা যায়, কিন্তু আমি আর উঠিনি। ঠিক এই ঘাট থেকে কিন্তু এই রাস্তা বরাবর তোমরা হেঁটে যেতে পারবে ওই ওয়াচ টাওয়ারটাতে। এই দেখো পাখি ভেসে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ? তো এখন সান মানে সূর্যটা এইদিকে রয়েছে বলে একটু অন্ধকার মনে হচ্ছে মনে হয়। কিছুটা যাবো, তারপরে কিন্তু পরিযায়ী পাখি আমরা দর্শন করতে পারবো। সুদূর সাইবেরিয়া থেকে আসা কিন্তু সাইবেরিয়ান পাখি, দেখো পুরো ঝাঁক রয়েছে কিন্তু এখানে। দেখো পুরো ঝাঁক, দেখতে পাচ্ছ? দেখো সাইবেরিয়ান পাখি একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। পুরো ঝাঁক রয়েছে কিন্তু এখানে, ঝাঁক। এই দেখো, আচ্ছা দেখতে পাচ্ছ জোড়া জোড়া, মানে যেটা মাথার লাল ওটা হচ্ছে মেল, আর যেটা প্লেন সেটা কিন্তু ফিমেল। পুরো সাইবেরিয়ান পাখি তো একদম কাছে চলে এসেছে, দেখো পুরো ঝাঁক, পুরো ঝাঁক রয়েছে, দেখতে পাচ্ছ? আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কিন্তু মোটামুটি একটা মাঝ দুপুর, মানে এখন যদি ঘড়িতে সময় আপডেট বলি প্রায় 1:30। আমরা ঘুরে বেড়াচ্ছি কাস্তুশালী চুপির চরে। এখানে কিন্তু বিদেশিদের পাখির সরগোল রয়েছে, সে তোমরা দেখেই বুঝতে পারছো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আরও আমরা কিন্তু আস্তে আস্তে এই পাখির চর দেখতে দেখতে প্রবেশ করব কিন্তু মিনি অ্যামাজন, যেটা হচ্ছে জঙ্গল। এইটা হয়তো আমি যাইনি, কারণ এর আগে তোমাদের সঙ্গে এই কাস্তুশালী পুরীর চর ভিডিও শেয়ার করেছি, কিন্তু মিনি অ্যামাজনটা যাওয়া হয়নি। তো এবার আমরা প্রথম ঢুকবো কিন্তু মিনি অ্যামাজন। আর এই যে বইটা ভাবা যে নৌকা, এই নৌকাটা কিন্তু জাস্ট দুর্দান্ত একটা আলাদা ফিলিংস।
যারা কলকাতা থেকে আসবে একদিনের জন্য মোটামুটি বডি রাইড করতে পারো। যদি তোমরা 1 ঘন্টা রাইড নাও তাহলে হয়তো কয়েকটা পাখি দেখতে পারবে। তবে আমি বলবো যদি মিনি অ্যামাজন সঙ্গে সমেতটা করো তাহলে 4 ঘন্টার একটা ট্রিপ নিয়ে নাও। না হলে 2 ঘন্টায় করতে পারো। 2 ঘন্টা তোমরা মোটামুটি বেশ কিছু পাখি দেখতে পারবে, টুকটাক জঙ্গল, জলের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ সমস্তই দেখতে পারবে। বিদেশি পাখি তো দেখতে পাবেই, সেটা শুরু থেকেই পাবে। আর সাইবেরিয়ান পাখি কিন্তু এখানে প্রচুর রয়েছে, প্রত্যেক বাড়ি থাকে। কারণ সাইবেরিয়াতে কিন্তু এখন পুরো বরফ, সেখান থেকে থাকতে পারে না বলে ওরা কিন্তু এখানে চলে আসে, ঠিক এই দেশটাতে। এবার এখানেও আরও বিদেশ রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটাই ফার্স্ট যেখানে আমাদের এই পূর্ব বর্ধমানের পূর্বস্থলী কাস্তশালী চুপিচড়ে রয়েছে কিন্তু এই পাখিরালয়, যেটা পাখির সাম্রাজ্য। তাই যারা মোটামুটি বার্ড লাভার রয়েছে তারা কিন্তু অবশ্যই বড় বড় ক্যামেরা, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা কিন্তু অনেক বড় বড় ক্যামেরা নিয়ে এসছে এখানে, ছবি তুলছে। তোমরাও চাইলে তুলতে পারো এরকম স্নিগ্ধ শান্ত পরিবেশের মধ্যে। আর এই যে বইটা ভাবার নৌকা, এখানে কিন্তু কোনো শব্দ নেই, জাস্ট আরামসে ঘুরবে। আর আমরা কিন্তু ফাইনালি আস্তে আস্তে প্রবেশ করছি কিন্তু মিনি অ্যামাজনে। জাস্ট কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে। পাখিরালয়ে এসে পাখির সাম্রাজ্য তোমরা পেয়ে যাবে যদি 1 ঘন্টা বোটিং নাও, 2 ঘন্টা বোটিং নাও, এনাফ। যদি মনে করো তোমরা মিনি অ্যামাজনে ঢুকতে পারো। খুব একটা যে ভালো জিনিস বা ভালো অ্যামাজন সেরকম কিছু নয়, বাট ভালো লাগবে। যারা কলকাতা থেকে আসবে গ্রাম্য পরিবেশটা অনুভব করবে বা এরকম একটা ন্যাচারাল পরিবেশে ঘুরে বেড়াবে তাদের জন্য ঠিক আছে, 1 ডে ট্যুর ঠিক আছে। কারণ ওই অ্যামাজনটা ঘুরতে কিন্তু এই নৌকাতে কিন্তু 800 টাকা খরচ হবে না, 4 ঘন্টা লাগবে, 4 জন বসতে পারবে। তোমরা চাইলে যেতে পারো, আমার কাছে মোটামুটি ঠিকঠাক। যদি বলো একদম হেভি ওয়েট অ্যামাজন সেরকম কিন্তু নয়, বাট তোমাদের সঙ্গে রূপরেখা দিলাম, বাকিটা তোমরা তোমাদের ভিডিওতে দেখে নিয়েছো। 6 ইঞ্চি স্ক্রিনে কেমন লাগছে সেইরকম দৃশ্যই কিন্তু এখানে পাবে, কোনো লুকোচুরি কিছু নেই তো। বাট ঠিক আছে, গঙ্গার একদম গিয়ে গঙ্গার মুখে উঠবে, তোমাদের গঙ্গা থেকে তোমাদের আবার ঘুরিয়ে নিয়ে সেম রাস্তা দিয়ে নিয়ে চলে আসবে, যেটা আমরা যাচ্ছি এখন। দেখতে পাচ্ছ দু সাইডে কুচুরি বানায় ভর্তি, আর মাঝখান দিয়ে একটা সুন্দর ক্যানেল, যেটা দিয়ে আমরা সোজা এখন চলে যাবো কিন্তু চুপিচড় পাখিরালয়। একদম গ্যারেজের সামনে রয়েছে জয়গুরু হোটেল, সেই হোটেলে কিন্তু খাবার বসে গেছে। যারা তোমরা কলকাতা থেকে একদিনে ঘুরতে আসবে, মনে করছো যে পিকনিক করবে না, হোটেলে খাবে, তো আমরা কিন্তু এখন অবেলায় খাচ্ছি। তো চলো, এখানে 80 টাকার ভেজ থালি নিচ্ছে, দেখে নিই কী কী নিচ্ছে। পুরো আনলিমিটেড খাবার রয়েছে, সবজি ভাত, পরে কিন্তু কোনো এক্সট্রা পয়সা নেই। তো খাবার কী কী রয়েছে একবার দেখে নিই চলো। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভাত রয়েছে, আর এই ঘি দিয়ে দিয়েছে। চলো এক এক করে সব আসছে। এই যে আলু ভাজা দিচ্ছে, আলু ভাজা চলে এসছে, গাওয়া ঘি, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, লাস্টে চাটনি পাঁপড় থাকছে। এটা দিয়ে আনলিমিটেড খাবার 80 টাকা। এক্সট্রা ডিমের আমলেট নিচ্ছি 15 টাকা। তো এই হচ্ছে খাবার, বাকি তোমরা খেতে পারো। আপাতত খাবার আপাতত ঠিকঠাক আছে, শেষ পর্যন্ত দেখা যাক কী খাবার পাওয়া যাচ্ছে। খাবার খেয়ে তারপর তোমাকে রিভিউ দিচ্ছি। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে পার্কিং জোন, আর এদিকে চলে গেল চুপিচড়। ঠিক তার সামনেই রয়েছে কিন্তু জয়গুরু হোটেল বা হোমস্টে। তো আচ্ছা ঠিক এখানে আমরা এখানেই কিন্তু খাওয়া দাওয়া করলাম। এখানে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবে, তো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া একদম ঠিকঠাক। এখানে 2-3টে হোটেল আছে, আমি রিকমেন্ড করবো, বা এখানকার আমি যে লোকাল লোকালিটিকে শুনে দেখলাম, তো জয়গুরু হোটেলে সবাই সাজেস্ট করলো, তো এখানে খাওয়া দাওয়া করলাম ফার্স্ট টাইম। তো ঠিকঠাক, কোনো সমস্যা নেই। চিকেন, মাছ, ডিম সব ধরনের খাবারই পাবে। ডিম ভাত 95 টাকা আনলিমিটেড, সবজি ভাত 80 টাকা আনলিমিটেড। আমরা তো তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখালাম
কাস্তশালী, চুপির চর, পাখিরালয়, সঙ্গে অ্যামাজন, মিনি জঙ্গল। কেমন লাগলো ডে আউটিং একটা ভিডিও, যেটা তোমরা কলকাতা থেকে আসতে চাইছো একদিনের ছুটিতে, মাত্র 3 ঘন্টার ডিস্টেন্সে কিন্তু তোমরা ঘুরে নিতে পারবে এরকম একটা পরিবেশ, যেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করলাম। ওভারঅল একদিনের একটা ট্যুর তোমাদের সঙ্গে কমপ্লিট করলাম ডে আউটিংয়ের। এখন শীতের মৌসুম ভাই, রোদের এই হালকা মিষ্টি রোদ গায়ে লাগে আমরা ঘুরে বেড়ালাম কিন্তু মিনি জঙ্গল দিয়ে, মানে মিনি অ্যামাজন দিয়ে, আর পরিযায়ী পাখি দেখলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে মেনশন করবে। কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই এটা কমেন্টে জানাবে। যদি তোমাদের কাছে কোনো নতুন জায়গার খোঁজ থাকে সেটাও বলতে পারো, আমি চেষ্টা করবো সেটা তোমাদের সামনে সয়েন্স স্ক্রিনে উপস্থাপনা করে দেওয়ার। তো যাই হোক, ওভারঅল আজকের গল্প আমরা এখানে শেষ করবো। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। Hey, hey.